নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদমই ভিন্ন স্বাদের মাছের রেসিপি। তা আমি কী বানাবো সেটাই দেখাতে চলেছি। আজ আমি কি রান্না করছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি 4 পিস, পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা বেগুন, 4টে শিম, কতকগুলো রসুন আর চেরা কাঁচা লঙ্কা কয়েকটা আমি দেব। এখানে ধনেপাতা আছে আর এখানে আদা, জিরে আর রসুন আর লঙ্কা বাটা আছে। তো সর্বপ্রথম আমি এখানে বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার কাটা পেঁয়াজ, রসুন, চেরা কাঁচা লঙ্কা আমি আরও কয়েকটা দেব। এগুলো দিয়ে আমি ভালো করে আগে মাখিয়ে নেব। ধনে গুঁড়ো, জিরে বাটা আছে, হলুদ, লবণ, গুঁড়ো লঙ্কা, আর যেহেতু শিম দেবো তাই একটু মৌরি গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। মৌরি গুঁড়োটা আমার কম ছিল তাই আমি একটু গোটা মৌরি দিয়ে দিচ্ছি, শিমের গন্ধটা কাটানোর জন্য আর এইখানে স্বাদটা বাড়ানোর জন্য। একটু গোটা জিরে, ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি। এবার আমি এগুলোকে সব একসাথে ভালো করে মেখে নেব। আমি এখানে বেগুনটার মধ্যে লবণ মাখিয়ে নিয়েছি, শিমটার মধ্যে আলাদা করে লবণ মাখিয়ে নিয়েছি। সব আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি তাওয়া গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে তেলটা দিয়ে দিই। এখানে আমি তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। তাওয়ার মধ্যে এবার আমি পাতাটা বসিয়ে দিলাম। এইভাবে আমি এক এক করে মাছগুলোকে এইভাবে দিয়ে দেবো। কাঁচা শাল পাতা হলে দুর্দান্ত এটা গন্ধ বেরোয়, যেহেতু এটা কাঁচা শাল পাতা কোথায় পাবো এখন, তাই এই শুকনো শাল পাতার মধ্যে তবু একটা গন্ধ আছে। এই পাতাটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তাওয়াতে দেওয়ার পর। এইভাবেই আমি সব এক একটা করে বেগুন আর শিমগুলো দিয়ে দেবো। মাছের গায়ে আমি মশলাগুলোকে একটু করে দিয়ে দিলাম। এবার আমি আরেকটা পাতা দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ 20 মিনিট মতো একটা পিঠ আমি এইভাবে তৈরি করে নেব। এইভাবে আমি সব দিয়ে দিলাম, আর উপর থেকে আরেকটু তেল আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এই পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর উপর থেকে একটা চাপা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে আমি চেপে দিচ্ছি। বেশ 20 মিনিট পর আমি আবার আসছি। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি, নাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আরেকটা চাপা দিয়েছি এটা ভারী করার জন্য। এই দেখুন আমি 15 মিনিট পর এটাকে একবার তুলে দিয়েছি, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। মাছ হচ্ছে না মাংস বোঝা যাচ্ছে না। আর এবার আমি এক মুঠো এখানে এই যে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক সেটা দিয়ে দিলাম, আর একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, পুরো সেদ্ধ, চামচ ঢুকে যাচ্ছে, গেঁথে যাচ্ছে একেবারে। বিশ্বাস করুন, এই দেখুন বেগুন, এখানে শিম সব সেদ্ধ হয়ে গেছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে। এটা আমি কারোর থেকে শিখিনি আর এটা আমি আজ ফার্স্ট টাইম বানাচ্ছি। আমার নিজের মনের মধ্যে হলো আমি এইভাবে একবার বানিয়ে দেখি
শিম বেগুন দিয়ে। এটাতে আরও অনেক কিছুই দেওয়া যেতে পারতো, কোনো শাকও দিতে পারতাম আমি, তারপরে আলুও দিতে পারতাম পাতলা কেটে। ভীষণ সুন্দর, এই দেখুন ভীষণ ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটাও। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে শিমটাও, আর দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। ব্যাপক ব্যাপক খেতে। আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করে দেখুন। আর কিচ্ছু লাগবে না, শুধু এটা দিয়ে ভাত খেয়ে ফেলবেন এক থালা, কথা দিলাম। পেঁয়াজ শাক দিয়েছি তাই আরেকবার ঢেকে দেবো। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার তৈরি হয়ে গেছে এই পাতায় মোড়া মাছের রেসিপি। একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। আর ওই পাতার যে একটা পোড়া, শাল পাতার যে পোড়া গন্ধ, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, মানে কী বলবো। দেখুন পাতাটা পুড়ে গেছে, এই ভেতরে ভেতরে দারুণ গন্ধ হচ্ছে। আপনারা আজকে ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ। রুই মাছের পাতা পোড়া।